रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। এখানে আমরা সূরা আনামের আয়াত 94 থেকে শুরু করছি, কারণ এইখানে একটা দৃশ্যপট দৃশ্যমান হচ্ছে, দেখা যাচ্ছে ওয়ালাকাদ জিতুমুনা, ওয়ালাকাদ জিতুমুনা। হ্যাঁ, সেই তো এলে তোমরা সকলেই আমাদের সামনে ফুরাদা, একা একা। তাহলে এখন মূল অস্তিত্বে যদি আমি একা হই, বলো, তাহলে এর সাথে আমরা এটাকে পুরো না করেই 172কে যদি আমরা এর সাথে যুক্ত করে নিই, এর সাথেই এই অর্ধেকের সাথে, তাহলে হয় এই, হ্যাঁ, তাহলে হয় এর সাথের 172, তাহলে দাঁড়ায় এইভাবে যে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, এটা বাশারিয়াত। একশো 172 সাতের। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। দেখেছো আবার নফস, দেখেছ, এবং সাক্ষী রাখলেন তাদেরকেই বিপরীতে তাদের নফসের। এখন এখানে আমি এই নফসের এটাকে নেব নিজ, এখানে নেব নিজ, নিজ সেলফ, এবং সাক্ষী রাখলেন তাদেরকে তাদের নিজেদেরই বিরুদ্ধে। এখন আমরা তো নফসে দেখলাম, নফসে মুতমাইন আছে, নফসে লাওয়ামা আছে, আবার নফসে আম্মারাও আছে। এখন প্রকৃত যে মানুষ আর ইনসান, সে কি নফস সম্পন্ন? এই যে তোমার প্রশ্ন, একদম আদি প্রশ্ন, যেটা যে একদম মূল মানুষ যেটা আল্লাহ বানিয়েছেন, সেই মূল মানুষ যেটা প্রথমবার খালাকনাকুম আউওয়ালা মাররা, আদি মানুষ যেটা, পৃথিবী পাঠানো বাশার না, আদি মানুষ যেটা, সে কি নফস সম্পন্ন? কথাটা খেয়াল করো। এখন এটাকে যদি আমরা পজিটিভ দিকে নেই, তাহলে নফস ছাড়া একটা মানব দেহ তো অচল। হ্যাঁ, কথা বুঝছো? এখানে আর একটা জিনিস একটু দেখে নাও, তাহলে তোমার ইয়া হবে, ওই যে ওটা 23 না, 23ই দিত, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া, আমরা এই পৃথিবীর জীবনও তোমাদের বন্ধু, ও ফিল আখিরা। হামিম সাজদা। হ্যাঁ, তো এখানে আসি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এখানে আছে তোমার ইয়াতে দেখো 31-এ দেখো, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, দিবা, আমরা বন্ধু তোমাদের এই পৃথিবীর জীবনে। তো এখানে আমাদের আজকের প্রসঙ্গের বাইরে গিয়ে একটা ইনফরমেশন অ্যাড হলো, এই যে পৃথিবীর এই বাশারিয়াতের জীবনেও ফেরেশতাদের সঙ্গ পাওয়া সম্ভব। অবশ্য তার নিচ্ছ ব্যাপারটা, যেটা কোরআন সাক্ষ্য দিচ্ছে, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, হলো, এবং পরকালেও। তো এই পরকালের মানে অর্থাৎ আমাদের মানবতার যে বাস্তব জীবন যেটা,
সেখানে সেও আমার বন্ধু, জিনও আমার বন্ধু। 3 বন্ধু মিলে তখন করছি কাজ, মেলা কাজ তখন ওখানে। আড্ডাবাজি হবে, কথা বুঝছো, গ্লাস ঠোকাঠুকি হবে, খাবার নিয়ে কাড়াকাড়ি হবে, গ্লাস নিয়ে কাড়াকাড়ি হবে, কিন্তু চরিত্রহীনতা হবে না। সেটা হবে একটা ক্লিন, পরিশুদ্ধ একটা জিনিস। তো এখানে যেটা কোশ্চেন নেই, এখানে আছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ফিহা, এই মেয়ে তাকাও আমার দিকে, ফিহা ওইখানে। এখানে বন্ধু আমরা তোমাদের, ওখানেও বন্ধু আমরা তোমাদের, আছে তোমাদের জন্য সেখানে। ফিহা আছে তোমাদের জন্য সেখানে, মা তাশতাহি আনফুসুকুম, তো নফস তো থাকছে। কলা গাছ তো মানুষ তো আর কলা গাছ না। মানে আমরা যেটাকে বলি একটা মানব দেহের চালিকা শক্তি, ওটাকে যদি আমরা ইতিবাচক ভাবে নেই, নফস আসলে কি? নফস আসলে মানব দেহের চালিকা শক্তি, মানব দেহের চালিকা শক্তি। এখন এই নফস মন্দের দিকেও ঝুঁকে পড়ে এর স্বভাব মতো, কথা বুঝছো, আবার এই নিজেকে টেনেও আনতে পারে, আবার ভালোও কাজ করতে পারে, পরিতৃপ্তিও পেতে পারে, ইত্যাদি কত কিছু। 3টা কাজ, আবার ধিক্কারও দিতে পারে। অসুস্থ মানুষটাকে রক্ষা করো, এইটা বন্ধ করে দাও, এইটা বন্ধ করে দাও। তো নাহনু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। তাহলে এখানে যে দুটো অস্তিত্ব দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে ভিতরে যে তোমার এই যে একটা গোপন একটা চাহিদা আছে, ওটা যা চাইবে তাও ওখানে আছে। আবার এমনি দেহ রক্ষার জন্য যা চেয়ে পাঠাবে তাও সেখানে আছে। মা তার দাউন, দুটোকে আলাদা করেছেন, কিন্তু এটা খেয়াল করেছ, যা ডেকে পাঠাবা। নুজুলাম মিন গফুর, একেবারে প্রেজেন্টেশন, আপ্যায়ন পরম করুণাময় থেকে। এর সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। মিনমান, এখন উত্তমতম কে তার চাইতে, যে ডাকবে মানুষকে আল্লাহর পথে, মানে কথায় এর চাইতে উত্তম কে? তো এইটা হতে চেয়েছি, খারাপ করিনি তো? বলো, বোনেরা সাপোর্ট করলে তো আরো। আরে দেখো না, এই সমস্ত মেয়েরা পাথরের মতো বসে থাকে, কিছু বোঝে না, কিছু বলে না, ওদের টাকায় আমাদের এইরকম করে থাকে। বুঝেছো? তাহলে এখানে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তো তোমাকে ইউ হ্যাভ টু বি অন দ্যাট ক্যারেক্টার, তোমাকে ওখানে দাঁড়াতে হচ্ছে। তুমি যে আল্লাহর পথে আমাকে ডাকছো, মানুষকে ডাকছো, তোমার পরিচয়টা কি? তুমি কি সেখানে আছো? তো তার আত্মপরিচয়, ইয়েস আই অ্যাম, আমি সেখানেই আছি। আর না হলে রহস্যটা কি? মানে এ একটাই মাত্র আইটেম পৃথিবীতে যা নিয়ে কোনো ধোঁকাবাজি চলে না। হয়তো তুমি বলবা যে এই যে ওয়াজ নসিহত এগুলো তো সবই তো প্রতারণা, কথাটা বুঝছো? সেখানে কিন্তু আল্লাহর কথা কেউ বলে না। ওখানে রেফারেন্স হিসেবে 2-1খানা আয়াত টায়াত উল্লেখ করে হুজুররা, ছুমন্তর ছু দেওয়ার জন্য। হ্যাঁ, ওখানে দে আর নট রিপ্রেজেন্টেটিং, আল্লাহকে রিপ্রেজেন্ট করছে না তারা,
তারা কে কার চাইতে কত বড় ওয়াইজিন, কে কত বড় বক্তা, কার টাকা কত বাড়বে আগামী মানে সিজনে আসতে গেলে, ডিমান্ড কিভাবে বাড়বে, তাকে দেখতে কত নুরানি চেহারা দেখা যায়, ইত্যাদি ইত্যাদি কম্পিটিশন ওখানে হয়। হ্যাঁ, এগুলো এগুলো তাহলে এখন হ্যাঁ, এইটা আমরা দেখলাম যে সেখানেও নফস আছে। তাহলে এইটা আমরা দেখে আমরা যখন বললাম আমরা যে ওলাকার যেহেতু মুনা ফুরাদা 172কে দাঁড় করালে এখানে আমরা একটা সমাধানে যাব এবার। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন দুহুরিহিম, তর্জমাটা খেয়াল করি। হে নবী, লোকদেরকে স্মরণ করাইয়া দাও সেই সময়ের কথা যখন তোমাদের রব, খেয়াল করবা, বনি আদমের পৃষ্ঠদেশ হইতে তাহাদের বংশধরদের বাহির করিলেন এবং স্বয়ং তাহাদিগকেই তাহাদের উপর সাক্ষী বানাইয়া জিজ্ঞাসা করিয়াছিলেন। বুড়োর মাথায় বুদ্ধি ছিল। এই বুড়োর মাথায় বলছি। আমি এ কথা বলছি। আমার যে খেলা দেখো, 21 বছর একটা শব্দ ব্যতিক্রম করিনি। মানে আমার যে একটা দখল দেখা যায় না আমার মধ্যে, একটা যে মোটামুটি ভাবে এই অধিকারটা কিন্তু এখান থেকে জন্মেছে। না, নট অনলি শুধু কোরআন, তো উনি বলেছেন কোরআনে আছে সব। আবার তাহলে উনি যে বুঝে কোরআন লেগে, তো উনি বাংলায় যা বলে গেছেন সেটা কীরকম, তো সেইটা বাংলা সাহিত্যে এখনো কেউ অতিক্রম করতে পারে। ই করো, এক কাজ করো, বুলডোজার আইনে আমার উপরে, আমাকে রাস্তায় পিড়ে তারপরে আমার উপরে চালাও। বলছি তো হয়ে গেছে, প্রুফ দেখছি, প্রুফ দেখে বসে আবার কাটছি, আমি করবো কি? চলো শেষ করি এটা, আমরা এই অধ্যায়টা আমরা শেষ করি। নফস নিয়ে শুরু করেছিলাম। হ্যাঁ, এই যে শেষ দিচ্ছি তোমাদেরকে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এখানে আমরা ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম আনাম। এখানে তর্জমা এসেছে এবং আচ্ছা, তোমাদিওকে আমরা দুনিয়া যাহা কিছু দিয়েছিলাম তাহা সবই তোমরা পেছনে রাখিয়া আসিয়াছ। তাহলে এখানে খাওয়ালনাকুম ইজ এ সারাউন্ডিংস, পিতা মাতা ভাই ব্রাদার অমুক তমুক এটা সেটা লাফড়া, কথা বুঝছো, এই সব জড়িয়ে তারপর এর দ্বারা আবার লাফড়া, বুঝছো, এগুলো দিয়ে যে জড়িয়ে রেখে এসেছিলাম, সব রেখে এসেছ না? তো আমি এবার একটু ভেবে দেখি, তোমাকে যখন আমার ছেড়েই যেতে হবে, তাহলে একটু একা হয়ে দেখি তুমি ছাড়া। এটা একবার ট্রাই করে দেখতে পারো, সাজেশন। দেখছো, আগেই এই ভেচকি আমি চিনি, জানো, বুঝছো কথাটা? তো এখন এখানে জিনিসটা হলো যে আশহাদাহুম আলা আনফুসিহিম, এই কান কোথায় থাকে? আলা আনফুসিহিম। দেখেছো, খারা যাবর আবার উপরে দুই আলে আলিফ মাদ, ওই জন্যই দুই পক্ষের কথা এখানে বলছি।
আলা আনফুসিহিম, থাক আরো কিছুক্ষণ থাক। বিপরীতে তাদের তাদের নিজেদের, মোকাবেলায় তাদের তাদের নিজেদের, বোথ অফ দেম ইন্ডিভিজুয়াল। এখন দৃশ্যপটটা হলো কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আনাম, এখানে খালাকনাকুম আউয়ালা মাররারা এখানে উপস্থিত। সকলে আমরা দাঁড়ানো, তুমিও দাঁড়ানো, আমিও দাঁড়ানো, সকলে আমরা দাঁড়ানো। তার সামনে আমার ডুপ্লিকেটকে করে দেখানো হচ্ছে, ওই যে ডুপ্লিকেট, দ্য সন অফ অ্যাডাম। তুমি কি আদম পুত্রী হিসেবে তোমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই কিন্তু যাচ্ছ পৃথিবীতে, আবার যে ফিরে আসবে এসে বলবা যে জানতামই না। আর এখানে আমরা ক্রসিংটা করলাম, মানে সেই যে ওয়া তারাকতুম আনাম মা খাওয়ালনাকুম, যা দিয়েছিলাম আমরা তোমাদের চারপাশে মিলিয়ে, ওরা যুহুরিকুম, তোমাদের পিঠের পেছনে। সেখানে গিয়ে কত সুপারিশকারী মারি পেয়েছো, শুফাআকুম আল্লাযী জাআমতুম ইন্নাহুম ফীকুম শুরাকা। এখানে অন্য আমি যাব না। তার মানে এখানে একটা বলয়ের মধ্যে জড়িয়ে গেছি আমি, একটা বলয়ের মধ্যে জড়িয়ে গেছি আমি। তুমি বুঝেছো, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে বাপ মা নিয়ে একটা প্যাকেজ আছে, তার মাঝখানে আমি। তো এখন তোমাকে বলা হচ্ছে, কোরআন তোমাকে বলছে এমন একটা সময় আসছে যখন তুমি একা, এরা কেউ থাকবে না। আচ্ছা, এই সমাধানের যাওয়ার আগেও আর একটা ইয়া থাকে, ডিমান্ড থেকে যায়। সেটা হলো তোমার আরো একটা পেলাম না, তুমি ইয়াতেই আসো। তোমার না, ওইটা না বাবা, ওইটা না। তোমার ওই যে সেই দিন মানুষ পালাবে, মনে পড়ে? আরে আজকে সকালেও আমি পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আশ্চর্য, আজকে 70-এর
এখানে না আরো একটা, এটার আরো একটা আছে, আরো ক্লিয়ার এখানে নেই, তবুও আমরা একটা ধারণা নেওয়ার জন্য। না ওইটা না, এই শেষ পারাতেই এখানে আরেকটা সূরার মধ্যে এই কথাটা আর একটু ডিটেল আছে। আচ্ছা নাও 8 থেকে নাও দিবা, 70-এর। হ্যাঁ আচ্ছা, এইখানে সাজেশনটা আমরা আমাদের যেহেতু শিখতে বসেছি, সাজেশনে যদি নিয়ে যাই, যেমন সাআলা সাইলুন বি আযাবিন ওয়াকিন লিল কাফিরিন লাইসা লাহু দাফিন মিন আল্লাহি যিল মারিজ। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে যিল মারিজ, ঊর্ধ্বে আরোহণের সিঁড়িগুলির মালিক যিনি, তারজুল মালাইকাতু ওয়ার রূহ। এই টাইমটা কিছুতেই আমরা এইটার বাস্তবতাটাকে ধরতে পারছি না। এই যে বাস্তবতাটা, ফেরেশতারা উঠে যায় এবং রূহ তার কাছে, ইলাইহে ফি ইয়াউমিন, এমন এক দিনে, কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, তার সময়ের পরিমাণটা হয় 50,000 বছর। এখন এখানে দেখো, এখানে কথাটাকে আলাদা করে নেই। মালাইকাদের কোনো টাইম এলিমেন্ট তারা হোক, মানে তোমার যাকে বলে আলমে আমর এবং আলমে খালকের সঙ্গে তারা যুক্ত আসা যাওয়া করে, তারা তাদের 2 2 3 3 4 4 পাখা টাকা আছে, ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু এখানে আর একটা জিনিসকে জুড়ে দিয়েছেন, রূহ। তাহলে আমি যদি রূহ অ্যাচিভ করতে পারতাম, যেটা আমরা মোজাদালায় দেখেছি, 58-22 দেখেছি যে রূহ ক্যান বি অ্যাচিভড, ওটা অর্জন করা যায় না, ওটা এইভাবে নেই, ওটা অর্জন করা যায়। অর্থাৎ যদি আমার পথে যেমন তুমি আছো, ওই যে ওই ছেলেটি, এই যে ছেলে আছে, এই দেখাও তুমি আমার দিকে, ওই যে ওর ছেলেটা আছে, ও বাড়িতেই যায়নি যে ওরে আসতে দেবে না কোরআনে ক্লাসে। তাহলে এখানে তারা যদি তোমার যতই আপন হোক না কেন, মা হোক, বাবা হোক, সন্তান হোক, স্ত্রী হোক, এদের প্রতি, এদেরকে তুমি আর তো, এরা তোমার কেউ না। বাবা এটা আমার না, আল্লাহর কিতাবের কথা, 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত দেখে নিও ভাইদের কাছ থেকে, ওই যে আমাদের এনায়েত হুজুর আছে, ওনার কাছ থেকে জেনে নিও, বুঝছো? এখন তোমার মনে মনে তারা তোমার কতটা আপন, এখন তোমাকে বাংলায় বলবো, ওই জায়গাটা চায় আল্লাহ। এখন লিমনকে যদি বলি, ও লিমন, ঋতু যেখানে ওইখানে আল্লাহ আসতে চায়, দেবা? হ্যাঁ, এটা কি বলবেন? দেখছো আগেই মাথা নাড়ে ডানে ভাই। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনার যেখানে উনি, সেখানে আল্লাহ বলেন যে ওই জায়গাটা খালি করো, দেবেন? খাওয়াল না, খুব বুঝতে চেষ্টা করো, জড়ানোটা কোন থেকে কোন পর্যন্ত। আই এম নট জোকিং। আমার হৃদয়ের আশেপাশে, আমার হৃদয়ের একদম অভ্যন্তরে থেকে ভেতর থেকে বাহির পর্যন্ত টোটাল বলয়টার মধ্যে কেউ থাকবে না। দ্যাট ইজ কল লোনলিনেস, একা। বুঝতে পেরেছ? এবং সেটা স্বদেহে আমি আমার গোটা সমাজে বিচরণ করলেও মি মাই সেলফ ইজ অ্যালোন। কথা বলছো? আই এম থিঙ্কিং আদারওয়াইজ। সো হাউ ক্যান বি ইন প্রেজেন্ট? তুমি যদি সবসময় তোমার সামনে নরকটা দেখো, তুমি যদি সবসময় দেখো যে আমার যদি একটু মিস হয়ে যায়, আর যদি এই পৃথিবীতে প্রত্যেকটা পলকের হিসেব দিতে হয়, কি দেব আমি? মানে অর্থাৎ আমাকে তো, আমি যে আল্লাহকে বিশ্বাস করি, আমি যে আল্লাহর কিতাব বিশ্বাস করি, আমাকে তো ব্যাপারটা প্রমাণ করতে হচ্ছে। যেমন যদি আল্লাহ এটাও বলেছেন, বিশ্বাস করি বলেই মনে করেছে ছেড়ে দেবো, পড়েছ না? আইয়া হাসাবুন নাস,
আন্তাকুলু আমান্না, তাই না? আরে তারপর ছেড়ে দেবো। তাহলে এখানে তারুজুল মালাইকাতু ওয়া রূহু ইলাইহি মিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাতিন ফাসবির সাবরান জামিল। এখন এইখানে এটার মানে হলো যে কোনো একটা অ্যাকশন, কথা বুঝছো, সেটা রিয়াক্টান হয়ে আল্লাহর কাছ থেকে ফিরে আসতে সময়টার দূরত্ব 50,000 বছরের পথ। মহাকাশের ক্ষেত্রে, মহাজগতের ক্ষেত্রে। এখন এখানে এনি ডিমান্ড ইউ ক্যান প্লেস টু হেম, তুমি চাও আল্লাহর কাছে, কিন্তু তার প্রতিদানটার জন্য তুমি অপেক্ষায় থাকো। এই জন্য প্রথমেই ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান, ইয়ারাউনাহু বাঈদান, এই মুহাম্মদ তোমার সামনের লোকেরা ওই ব্যাপারটাকে অনেক দূরে দেখে। ওয়া নারাহু কারিবান, তা এখন আল্লাহ কর্তৃপক্ষ যদি বলেন যে আমরা দেখি ওটা একেবারে এই যে কাছে, তাহলে আমি আল্লাহর বান্দা হলে তো আমিও তাই দেখব, বলেন? আমি আল্লাহর বান্দা হলে তো আমিও তাই দেখব। ইয়াউমা তাকুনু সামাউ কাল মুহলে, তাকুনু সামাউ কাল মুহলে, সেই দিন আকাশমণ্ডলী হয়ে যাবে রূপোর মতো বা যে কোনো একটা মেটালের মতো আর কি। ওয়া তাকুনুল জিবালু কাল এহনে, এবার বন্ধ করে দাও, এবং পর্বতমালা হয়ে যাবে ধুনো পশমের মতো বা ধুনো তুলোর মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমান, প্রথম শুরু হলো জিজ্ঞেস করবে না প্রাণের বন্ধু প্রাণের বন্ধুকে সেই দিন। ওই যে ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তো এই সব কথা যদি বলা হয়ে থাকে, তাহলে এখন আল্লাহ জিজ্ঞেস করবে যে আমি কি বলতে বাদ রেখেছি বলো তো। তো বলা হচ্ছে লা ইয়াসালু হামিমুন হামিমুন হামিমান। এবার আসো, ইউবাসসারুনাহুম, ইউবাসসারুনাহুম, হ্যাঁ, তারা একে অপরকে দেখবে। ইয়াওয়াদ্দু আল মুজরিমু, চাইবে অপরাধীরা সেই দিনের, সেই প্রেক্ষিতের অপরাধী। লাউ ইয়াফতাদি, এটা খুঁটিয়ে খুঁটিয়ে ভাববা, যদি সে মুক্তিপণ দিতে পারত, মিন আযাবে ইয়াউমাইযিন, মিন আযাবে ইয়াউমাইযিন। এরপর কিন্তু কানের অনুপস্থিতি আমি সহ্য করব না, ক্লাসে কান ইজ মেজর। তাহলে সেই দিন সে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে প্রথমেই বেবানি হে, তার সন্তানদেরকে দিয়ে। বলো, ওয়া সাহেবাতিহি, এই ওর দিকে তাকাও, বউকে দিয়ে দিয়ে দেবে কিন্তু, ও আখিহি, এবং তার ভাইকে। সাহেবাতিহি, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, সাহেব। ওয়া ফাসিলাতিহি, এবং সেই যে তার ফাসিলা, অর্থাৎ সেই যেই পরিমণ্ডলে সে বড় হয়েছে,
আল্লাতী তুউইহে, যেই পরিবারের মধ্যে সে বড় হয়ে উঠেছে। ওয়া মান ফিল আরদে জামিয়ান, তখন আরো যারা যত আছে এই পৃথিবীতে তার সব। সুম্মা ইউনজিহে, তবুও যেন তাকে মুক্তি দেওয়া হয়। এই আবার সেই কথা, না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি এটাকে আগেই হালকা হয়ে যাচ্ছে না আল্লাহর কথাটা। না না, থাকবেই না। যদি আগেই এটাকে মাত্রা টেনে দাও তাহলে তো এই উদাহরণটা দেওয়াটা বেকার হয়ে গেল। এখন এই উদাহরণটা দেওয়া হলো কেন? আমি কিন্তু ওখানে কোত্থেকে এনেছি, খাওয়াল না কুম, আমি এনেছি কোত্থেকে সেটা যুক্ত হও আগে। বুঝেছো না বোঝনি? ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ওয়া খাওয়ালনাকুম, হ্যাঁ তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম। এই টোটাল প্যাকেজটা ডিটেলটাই এইটা ওইটা খুঁজছিলাম। এই আমার ইয়াও মার্কি করা আছে, ফাইজা জাত ইসাখাতু, অতঃপর যখন আসবে সেই কঠিন সময়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন পালাবে ব্যক্তি তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা থেকে বাবা থেকে, ওয়া সাহিবাতিহি, এবং তার স্ত্রী থেকে, ওয়া বানিহে, এবং পুত্র থেকে, লিকুল্লি ইমরিইন মিনহুম, এবং তাদের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি ইয়াউমাইযিন শানুন ইউগনিহি, একটাই ধান্দা তার, কি করে বাঁচবে সে। বুঝেছ? আল্লাহ তো দেখিয়ে দিচ্ছেন ইন ডিটেল, তুমি দেখছো না তো। তো এখন ইনঅল কথা হলো যে আমাদের প্রসঙ্গ ছিল একার ব্যাপারটা, সেই একা আমরা হয়েছি, কথাটা বুঝছো? তো এখানে কামা খাওয়াল্লাহু আল্লাহ আউ্বালা মাররা, এটা আমরা সূরা আনামে দেখেছি। আমরা 172 প্রসঙ্গটা শেষ করব এইভাবে যে 172 যে সিকোয়েন্স, সেটাই আমাদেরকে কি দেখায়। আমরা কি সেখানে ইনসান আর বাশার উভয়ে উপস্থিত? এটাকে আমরা দেখতে পেয়েছি? এটা আমার জিজ্ঞাসা তোমার কাছে। এখান থেকে তো প্রশ্নটার উৎপত্তি দিবা। দেখো এখানে, তাহলে এখন আসো, তুমি একদম আঙ্গুল ধরো। ওয়াইজ আখাযা রাব্বুকা, যখন নিচ্ছেন তোমার প্রতিপালক, নিয়েছেন তোমার প্রতিপালক, মিন বনি আদম। এখন বনি আদম তো ইনসানের বেলায় নাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন ওয়াল জান্না মিন ক্বাবলু মিন নারিস সামুম, তাই না? ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি বাশারুন মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। ওয়ালাকাদ খালাকনাল ইন্না লিল্লাহ ওয়ালাকাদ খালাকনা, এখানে তোমার ওয়াইদ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন মিন সলসালিন, এই দেখছো এখানে পেঁচাইছে, এখানে মিন সলসালিন মিন হামাইন মাসনুন। তো ম্যাটেরিয়াল কিন্তু সেম। আমরা এতক্ষণ যে আমরা আয়োজন করলাম, খড়কুটো কুড়ালাম, বাসাটা কি বাঁধলাম এই যে লাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন, ইনসানের কথাটা বলা হলো, ইনসানের ম্যাটেরিয়ালও বলা হলো, মাঝখানে জিনকে রাখা হলো, তার সৃষ্টি উপাদান সামনে রাখা হলো, তারপর বাশারকে আনা হলো। না ওটা 72-এ গিয়ে নেই, ও তখন বলো। এখন বলো এই যে এখন এইটা দিচ্ছ কিনা, অর্থাৎ ইনসান এই সেম ম্যাটেরিয়াল যা দিয়ে আমি এখানে তৈরি,
অ্যাজ এ বাসার তৈরি। ইনসানেরও ম্যাটেরিয়াল সাইডটা এক, বস্তুগত দিকটা সেম, প্রক্রিয়াটা এই পৃথিবীতে আগমনের প্রক্রিয়াটা ভিন্ন। আর কিন্তু ওখানে কিন্তু সকলে ইন্ডিভিজুয়াল। ওই জন্যই কামা খালাকনাকুম আউয়ালা মাররা ফুরাদা। ফুরাদা, একা 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 একা। বোঝা গেল? এই ব্যাপারটা একটু খেয়াল করো দিবা। এখন এখানে 26-এ তো ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন, এবারে যান না, যেহেতু ইনসানিয়ত আর বাশরিয়তের মাঝখানে লফড়াই হলো জান, জিন। ওই যে আমার মধ্যে আর আমাদের মধ্যে আর শামিমার মধ্যে যে পার্থক্য তৈরি করে দিয়েছে, ওই যে লাফড়া রসগুল্লা। কথা বুঝছো? জন্মগতভাবে তো শয়তান পুত্র নিরেট, এখন আল্লাহ যদি ক্ষমা করেন। বুঝেছো? তো এই ব্যাপারটা দেখতে পেলে কিনা এটা দেখো। ইনসানের ব্যাপারটা মাঝখানে জিন, তারপরে বাশার, উপাদান একই। কি হলো? ওইটা ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন, সেটাকেই আবার তোমার এনে দেখানো হচ্ছে যে আদম পুত্র হিসেবে পাঠাচ্ছে। কিন্তু তা ইন্ডিভিজুয়াল তুমি ওই যে আদম পুত্র হিসেবে পাঠাচ্ছি, টোটাল সিনারি, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব মানুষ ওখানে উপস্থিত। এখন আমি ইন্ডিভিজুয়াল ওয়াহিদুজ্জামান, আমি দেখতে পাচ্ছি আব্দুর রহিম পুত্র ওয়াহিদুজ্জামান। দেখেছো? হ্যাঁ দেখেছি। তো আবার যখন ফিরে আসবা তখন কিন্তু তুমি আসবা, অরিজিনালটা, বাসারটা না। অরিজিনালটা কি সূত্রী বাহিনী দিয়ে নামা দিলে হবে? পরীক্ষায় নকল করে তো আর পাশ করো নাই, খাইটা গুইটাই পাশ করছো। আচ্ছা, এখানে আরেকটু একটুখানি জিনিস দেখো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, 21 সূরা বাকারা। কথাটা বুঝছো? আবার 29-এ হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। যা কিছু পৃথিবীতে দেখতে পাচ্ছ, অর্থাৎ খাওয়ালনাকুম, আমাদেরকে যে জড়িয়ে দিয়েছেন এই পৃথিবীর, তারা ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, কত কিছু বলি আমরা, এগুলোর মধ্যে যে আমরা একদম মগ্ন হয়ে আছি। খাওয়ালনাকুম। শেষ করছি, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম আশহাদাহুম আলা আনফুসিহিম। এই আলা আনফুসিহিম মানে আমি আলার উপরে মাদ দেখতে বলেছি তোমাকে, লম্বা একটা টান আছে। দুই পক্ষকে, ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং অ্যান্ড দ্য সন অফ অ্যাডাম হিউম্যান বিং। বলো, বুঝতে পেরেছ? ইফাত বুঝতে পেরেছ? এই ইফাত অরিজিনাল কপি, ওই ইফাত অমুকের পুত্রী, পরস্পর দেখেছ। এখন পরস্পর এই দৃশ্যমান করার পরে আশহাদাহুম আলা আনফুসিহিম, পরস্পরকে পরস্পরের কাছে দৃশ্যমান করা হয়েছে, পরস্পরের বিপরীতে। আলাস্তু বিরাব্বিকুম, তো আমি কি নই তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক? বলা। সো অ্যাট দ্যাট টাইম, যখন পরীক্ষার হলে ঢুকিনি, আমি বলছি হ্যাঁ, আলা আনফুসিহিম,
হ্যাঁ, মোকাবেলায় প্রত্যেককে প্রত্যেকের প্রত্যেক অরিজিনাল কপি মানে টু হিজ মানে তোমার ডুপ্লিকেট কপি বাশার। হ্যাঁ, ও মাতা এতক্ষণ বলছি কি আমি নো। আরে বাবা, ওখানে কি হচ্ছে, ওখানে প্রদর্শনী হচ্ছে। এক মিনিট, ওখানে প্রদর্শনী হচ্ছে। দ্য ফ্যাক্ট ইজ গোয়িং টু বি হ্যাপেন। এরপরে একজন মানুষ তা থেকে তার সঙ্গিনী, তাই না, তাকে টুকরো করে তারপর তাদের দুজনের মিলনে আদম পুত্র যে শুরু, ওটা হলো অ্যাকশন যখন শুরু হলো। কিন্তু এর আগে আমি শপথের কথা বলছি, তোমাকে ওয়ালাকাত জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, ওর পাল্টা দিকটা, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবেই তো এলে, তাই না? তো এগুলো আমরা দেখি তো না যে ঠিক একইভাবে ওইভাবে গিয়ে দাঁড়াতে হচ্ছে আল্লাহর সামনে। এই আশহাদাহুম আলা আনফুসিহিম তোমার কাছে কোনো খটকা লাগছে? আশহাদাহুম, হ্যাঁ দেখো আমার দিকে তাকাও, আশহাদাহুম বহুবচন কিন্তু, এবং সাক্ষী করলেন একে অপরকে, আলা আনফুসিহিম তাদের নিজেদেরই বিরুদ্ধে নিজেদেরকে, না ওই সেলফ না, হোয়াট এভার ক্যান বি সেলফ। হ্যাঁ, না তো বাশারেরও নাফস, ইনসানেরও নাফস নাও। ডুপ্লিকেট কপি, এও নফসওয়ালা। আন্দালে পরীক্ষা দেবে, কাজ করবে কি নফস না থাকলে? কিন্তু এরপরে আর কেউ নাই কথার। এখন এখানে একটা ছোট্ট কোশ্চেন যেটা থেকে যাচ্ছে, যে এ তো দুনিয়াতে যা কিছু আকাম কুকাম করে মরে গেল, মানে আল্লাহর পাল্লায় কোনোভাবেই উত্তীর্ণ হলো না সে, তখন তার যে পেন ড্রাইভ, কথাটা বুঝছো, সেইটা জুড়ে দেওয়া হচ্ছে এই অরিজিনাল কপিতে। ওই যে কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আর এখানে যেটা কাইফা তাকফুরুনা বিল্লাহ, এটা একটু দেখে না তাহলে শেষ। না ওখানে না, এই 28টা দেখো, বাকারা 28টা দেখো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। এই মূল্য কি? বাশার না ইনসান? বলো। কে মরল? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম, এই কুনতুম কারা? তোমরা মরা ছিলা, মনে করো মাঝখান থেকে একটা কথা শুরু করেছে, কিন্তু আমি তোমাকে আগে জিজ্ঞেস করছি, যেহেতু ইনফরমেশন কোরআনে আছে, যে তাহলে কারা মরা ছিল? ইনসান মরা ছিল? বাশার তো মরার প্রশ্ন নাই, বাশার তো মরবে সামনে। হ্যাঁ, পার হয়েছে। তার মানে ওই ইনসান, এখন সেটা 2 দিন হোক, 4 দিন হোক, 2 বছর হোক, 200 বছর হোক, একটা সময় কাটিয়ে তাদেরকে মারা হয়েছে। সেই তারা উঠছে, এই হলো আমার কথা, এবং এইটা আমরা আর একদিন ইনশাল্লাহ মিলাবো। তারা উঠছে, দ্য ফ্রেশ মানুষগুলো, আদম পুত্র না, প্রথম সৃষ্টির মানুষগুলো উঠছে কবর থেকে, এবং তাদের গায়ে জুড়ে দেওয়া হচ্ছে আদম পুত্রের রেকর্ড। তো সেইটা জুড়ে দেওয়া হচ্ছে এদের গায়ে। ওই
তোমার ওই যে ওয়া নাফস জুওয়াজাতিল আনফুস, যখন জুড়ে দেওয়া হচ্ছে নফসগুলোকে। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।